নির্বাচনের ব্যাপারে আলোচনা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যেন ভালো থাকে। এই জন্যেই কীভাবে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখা যায় এবং ভালো থাকে এই ব্যাপারে আলোচনা হয়েছে। এবং আমাদের এখানে মোটামুটি সব বাহিনী প্রধানরা একটা এনশিওর করছে যে ওই সময় পরিস্থিতি ভালো থাকবে। আরেকটা জিনিস, নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকাটা শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করে না, যারা পার্টিসিপেট করে তাদের উপরেও কিন্তু নির্ভর করে। এই জন্য আপনারা সবসময় বলবেন, তাদেরও বলবেন, যদি নির্বাচনটা ভালো হয়, যে জিতে তার জন্য কিন্তু একটু ভালো হয়, ভালো নির্বাচনে জিতলে। আর যদি কোনো রকম অসুবিধা হয় সেসব কিন্তু লোকজন বলে যে এই নির্বাচন ভালো হয় না, জিতে। এই ভাই যেমন ধরেন যে 3 ভোটে হারছে, বাট সাহস করে বলতেছে যে আমি 3 ভোটে হারছি, যেহেতু নির্বাচনটা ভালো হয়েছে দেখি কিন্তু সাহস করে বলছে। তার না হলে উনি কি বলতো যে আমাদের কারচুপির মাধ্যমে হারানো হয়েছে। সামনের নির্বাচনে যাতে রাতে ভোট না হয়, কোনো ব্যালটে কারচুপি না হয়, সেটা পুলিশ কতটা এনশিওর করবে সে নির্দেশ? এটা পুলিশ না, এটা সম্পূর্ণ আইন শৃঙ্খলা বাহিনী এবং এটা শুধু এবং অন্যান্য বাহিনী যেমন রিটার্নিং অফিসার, পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার, এদেরও কিন্তু একটা বড় দায়িত্ব রয়েছে। আর সর্বোপরি হলো ইলেকশন কমিশন, যেহেতু পুরা নির্বাচনটা নির্ভর করে হলো ইলেকশন কমিশনের উপরে। তারাই কিন্তু এই বাহিনীগুলি সেই সময় কিন্তু সবাই তার আন্ডারেই কাজ করে এবং ওনারা একটা ভালো নির্বাচন জাতিকে উপহার দেবে, এটি আমরা সবাই আশা করি। এবং আমরা যত ধরনের সাহায্য সহযোগিতা দরকার হবে ইলেকশন কমিশনের আমরা দিয়ে দেবো। ঘটনাটা সিটা যেটা, এইটা মানে কেউ এই ধরনের ঘটনা আশা করে নেই, এটার জন্য আমরা সবাই দুঃখিত এবং এই ঘটনা ভবিষ্যতে যেন না ঘটে এই জন্য সব ধরনের ব্যবস্থাই নেওয়া হবে। এবং এটা এই ঘটনাটা কোনো অবস্থায় কিন্তু মেনে নেওয়া যায় না। আর এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের কিন্তু একজনের আপনারা জানেন অলরেডি আমরা আইনের আওতায় নিয়ে এসেছি এবং অন্যান্য যদি কেউ এটার সাথে জড়িত থাকে, আমরা অন্যান্য আরও তো অনেক জড়িত আছে, ফুটেজ দিয়ে আমরা সবারই আইনের আওতায় নিয়ে আসবো। এখানে আমি আরেকটা কথা বলছি, এখানে যদি আমাদের বাহিনীরও কারো যদি কোনো রকমের দুর্বলতা থাকে তার বিরুদ্ধে আমরা কিন্তু ব্যবস্থা নেব। পুলিশ তো নিষ্ক্রিয় না, আমি তো আগেই বলছি পুলিশ আগের থেকে অনেকটা মানবিক হয়েছে। যেহেতু আগের মতো আপনাদের ওই কোনো কিছু হইলেই আগে একটা কথা বলে একটা বুঝানোর চেষ্টা করতো, ওইটা না করে আগে 2টা বাড়ি দিত। এই জন্য আপনারা বলতেন পুলিশ খুব অ্যাক্টিভ। এখন হলো পুলিশ আপনাদের সাথে আগে আলোচনা করে সমস্যাটা সমাধান করতে যায়, এই জন্য আপনারা ভাবেন যে পুলিশ নিষ্ক্রিয়। আগের পুলিশের সক্ষমতা আমি বলবো আগের থেকে অনেক বেড়েছে। আমি গতকালকে একটা ট্রেনিং ইনস্টিটিউট ভিজিট করে আসছি, আপনারা হয়তো জানেন, টাঙ্গাইলে। আমি দেখি তো এতে তাদের ট্রেনিং এবং অন্যান্য জিনিস এবং তাদের মনোবল আগের থেকে অনেক ভালো হয়েছে। আপনি তো সময় দিতে হবে, হ্যাঁ, আপনি তো সংশ্লিষ্টতা একটা তো সময় লাগে। নির্বাচনটা কবে আপনার একটা তো মোটা একজাক্ট তারিখটা ঘোষণা হয় না, বাট একটা অ্যাপ্রক্সিমেট তো ঘোষণা হয়েছে। যেমন টার্গেট থাকে না সবসময়, একেবারে কতগুলি আছে একটা পিন পয়েন্ট টার্গেট, কতগুলো এরিয়া টার্গেট, বাট আমরা কোন এরিয়াটা হচ্ছে ওই এরিয়াটা তো আইডেন্টিফাই করছি। একেবারে পিন পয়েন্ট আমরা করতে পারি না, পিন পয়েন্টটা করে দিবে ইলেকশন কমিশন। এটা হলো আমি ওই এরিয়াটা ধরে আগাচ্ছি, আর পিন পয়েন্টটা যেদিন করে দেবো সে সময় পিন পয়েন্টটা ধরে আগাবো। গতকালকে ছিল কিন্তু আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। আমরা যে ধরনের তাদের থেকে আশা করছিলাম অত বড় ধরনের কোনো ঘটনা ঘটে নাই। এরা ঢাকা শহরে ওরকম কোনো কিছু করতে পারে নাই, আর আশেপাশে ওরকম কিছু আজকাল তো ভিডিও ফুটেজের মাধ্যমে ছোট জিনিস অনেক বড় করে দেখানো যায়, ওইগুলি হয়েছে। বড় কোনো কিছুই করতে পারে নাই, তারা আস্তে আস্তে কিন্তু একেবারে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে।